প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 13 অধ্যায় অর্থাৎ ঘন জ্যামিতি অধ্যায়ের অনুশীলনের যে 11 নম্বর অঙ্কটা রয়েছে এটা থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি সমবৃত্ত ভূমি কোণকের উচ্চতা এইচ হতে 8 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তো এই সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা আমরা প্রথম পার্টে আসলে সূত্রগুলো দেখিয়েছিলাম, সেই সূত্রে আমরা তোমাদের দেখিয়েছি যে কোণকের দেখো এই যে সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে, এই যে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। এলটাকে বলা হয় হেলানো উচ্চতা। এটা সূত্র হচ্ছে এল সমান √এইচ² প্লাস আর স্কোয়ার। তো এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই এল এর মানটা আগে বের করে নিতে হবে। তো আমরা প্রথমেই 11 নম্বর অঙ্কটায় ঢুকছি। 11। তো এই 11 নম্বরে প্রথমে আমাদের দেওয়া আছে দিয়ে কোণকের উচ্চতাটা লিখতে হবে, যে দেওয়া আছে সমবৃত্তভূমিক সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা। তো উচ্চতাকে এইচ ধরা হয়, তাহলে এইচ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। এটা কিন্তু দেয়া আছে। ওকে, ব্যাসার্ধ যেটা ভূমির ব্যাসার্ধ সেটাও দেয়া আছে, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো ভূমির ব্যাসার্ধ আর, তো এই ব্যাসার্ধের মান হচ্ছে 6 সেন্টিমিটার। তো এখন দেখো কোণকের হেলানো উচ্চতা যেটা এল, সেটা আমরা বের করে নেব। তাহলে কোণকের, এটা তোমরা আমরা জানি দিয়ে লিখতে পারো, কোণকের হেলানো উচ্চতা। তাহলে এটা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা সূত্র হচ্ছে √এইচ² প্লাস আর স্কোয়ার। ওই যে উপর থেকে আমরা এইচ আর আর এর মানটা এখানে বসিয়ে দেব। তো এইচ এর মান ছিল 8, তাহলে 8² প্লাস হচ্ছে আর এর মান 6, তাহলে 6²। আর এটার এককটা কিন্তু সেন্টিমিটারই থাকবে, যেহেতু এটা কোনো ক্ষেত্রফলও না, মানে এক ধরনের আসলে দৈর্ঘ্য। তাহলে এটা 8² হচ্ছে 64, আর 6² হচ্ছে 36। তো এটা যোগ করে পাবো আমরা 100। তাহলে এই 100 বর্গমূল করলে আসবে 10। তাহলে এই 10 সেন্টিমিটার হচ্ছে আমাদের হেলানো উচ্চতা অর্থাৎ এল এর মান। তো এখন দেখো কোণকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা যদি আমরা দেখি, যে কোণকের এই জায়গাও তোমরা আমরা জানি দিয়ে লিখতে পারো, কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো এইটা বের করার জন্য আমাদের আসলে এল এর মানটা প্রয়োজন হয়েছে, কেননা এই সূত্রে কিন্তু এল আছে, হেলানো উচ্চতা। তাহলে এটা সূত্র ছিল পাই আর ইন্টু এল প্লাস আর। এটা যেহেতু ক্ষেত্রফল, তাহলে এইখানে এককটা কিন্তু বর্গ সেন্টিমিটার হবে। তবে এইখানে যদি একক লিখতে যাও তাহলে বর্গ একক লিখতে হয়, যখন আমরা মানগুলো বসাবো তখন আমরা এককটা দেব। তো এখানে পায়ের মানটা আমরা বসালাম 3.1416 গুণন আর এর মান ছিল 6, তারপর ব্র্যাকেট থাকলে এখানে গুণ চিহ্ন না দিলেও হবে। এল এর মান হচ্ছে 10 প্লাস আর এর মান হচ্ছে 6। এইখানে এককটা অবশ্যই বর্গ সেন্টিমিটার লিখতে হবে, বর্গ সেন্টিমিটার। তো এবার আমরা দেখো ক্যালকুলেশনটা করে নিই। তো এটা আমরা ঠিক রাখলাম, আগে গুণ করে নিলেও হবে। 3.1416 গুণন 6, আর এইখানে ব্র্যাকেটটা তুলে দিলে একটা গুণ চিহ্ন হবে, এটা যোগ করে দিলে হবে 16। এবার এই তিনটা সংখ্যা যদি আমরা একবারে গুণ করে নিই তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে 3.1416 গুণন 6 গুণন 16, তো এটা 301.59336। তো আমরা সাধারণত দশমিকের পর আসলে দুটো ঘর লিখি, আর তোমরা যে অঙ্কে আসলে পায়ের মান বসাবে সেখানে সবসময় প্রায় কথাটা লিখে দেওয়া উচিত, যেহেতু পায়ের মানটা আসলে তোমরা জানো যে অসীম, এটা এত বর্গ সেন্টিমিটার প্রায়। তো এটা চাইলে পুরোটা উত্তর লিখতে পারো, অথবা দশমিকের পর যদি দুই ঘর নাও
তাহলে নিয়ম হচ্ছে এই তৃতীয় ঘরটা যদি 5 থেকে 9 এর মধ্যে হয় কোনো একটা অঙ্ক, তাহলে 1 যোগ করে দিতে হয় আগের অঙ্কের সাথে। আর 5-এর চেয়ে ছোট হলে শুধুমাত্র এই 2 অঙ্ক পর্যন্তই লেখা যায়, অথবা পুরোটা রাখলেও কোনো সমস্যা নেই। তো এই হলো সমগ্র তলের ক্ষেত্রফল। এবার কোনকের আয়তন চাওয়া হয়েছিল, তাহলে কোনকের আয়তন, এখানে জাস্ট আমরা আয়তনের সূত্রটা ইউজ করব। এটা আমাদের ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এইখানে আমরা মানগুলো বসাই, তাহলে 1/3 গুণন পাই হচ্ছে 3.1416 গুণন আর এর মান হচ্ছে 6, তার উপর স্কোয়ার, গুণন হচ্ছে এইচ এর মান ছিল 8। তো আয়তনের ক্ষেত্রে এখানে কিন্তু এককটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার, মিটারে থাকলে ঘন মিটার। তো এখন দেখো এটা আমরা এই স্কোয়ারটাকে করে দিই, 1/3 গুণন 3.1416, 6 স্কোয়ারে হচ্ছে 36 গুণন 8। আমরা চাইলে 3 দিয়ে এটাকে কাটাকাটি করতে পারি, 3 × 12 = 36। এখন এই 12, 8 আর এইটা গুণ করে দিলেই আমাদের রেজাল্ট হয়ে যাবে 3.1416 গুণন 12 গুণন 8। তো এটা 301.5936। তো এই ঠিক কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন দুইটার উত্তর কিন্তু একই আসছে, জাস্ট এককটা চেঞ্জ হবে, এটা হবে ঘন সেন্টিমিটার। আর পায়ের মান বসালে এখানে প্রায়টা ওখানে না লিখলে অন্তত অ্যান্সারে এসে লিখতে হবে। তো দুটোর উত্তর দেখা যাচ্ছে যে একই, কোনো সময় এরকম হতেই পারে। তাহলে এখানে আমাদের লিখতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফল 301.5936 বর্গ সেন্টিমিটার প্রায়, আর আয়তন 301.5936 ঘন সেন্টিমিটার প্রায়। দুটোর অ্যান্সার কিন্তু একই আসছে, জাস্ট এককটা আলাদা, 5936 হ্যাঁ, ওকে। তো এরপর আজকের এই পার্টে আমরা 12 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করব। তো এই 12 নম্বর অঙ্কে কি আছে আমরা সেটা একটু দেখাই। একটি সমবৃত্তভূমি কোণকের উচ্চতা দেয়া আছে এইচ, আর আয়তন দেয়া আছে হেলানো উচ্চতা, অর্থাৎ এল এর মানটা চাওয়া হয়েছে। তো এটা খুবই সহজ অঙ্ক। আমরা দেওয়া আছে দিয়ে আগে তুলে নেব। দেওয়া আছে কোণকের, সমবৃত্তভূমিকটা লিখলাম না, তোমরা লিখতে পারো কোণকের উচ্চতা এইচ। তো এটার মান হচ্ছে 24 সেন্টিমিটার। আর আয়তন দেয়া ছিল, আয়তন 1232 ঘন সেন্টিমিটার। ওকে। তো এখন দেখো এই দুটো দেয়া আছে, আমরা এখন কোণকের আয়তনের সূত্রটা যদি লিখি, যে কোণকের আয়তন, আসলে হেলানো উচ্চতার সূত্র তো আমরা এই যে এখানে দেখলাম যে এল সমান এইচ স্কোয়ার √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হ্যাঁ, তো কিন্তু সমস্যা যেটা যে এখানে এইচ এর মান দেওয়া আছে কিন্তু আর কিন্তু দেওয়া ছিল না। এই যে দেখো আর এর মান, ব্যাসার্ধের মান নাই, এই কারণে এই আয়তনের সূত্র থেকে আমাদের একটা কাজ করে নিতে হবে। তাহলে কোণকের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এই জায়গায় কোণকের আয়তনটা যেটা দেওয়া ছিল এটা আমরা বসিয়ে দেবো, তাহলে 1232 সমান 1/3, পায়ের মানটা বসাও 3.1416, আর আর তো দেয়া নাই, আর স্কোয়ার ইন্টু এইচ এর মান ছিল 24। ওকে, এখান থেকে দেখো আর এর মানটা চলে আসবে। সো এইটা দিয়ে এটাকে কাটলে 3×8 = 24। এখন এটার সাথে এটা আমরা গুণ করে নেই, তাহলে 1232 সমান 3.1416 গুণন 8। তো এটা 25.1328, 25.1328, তার সাথে থাকলো আর স্কোয়ার। এবার এই পুরো সাইডটাকে আমরা এই পাশে নিই, তাহলে
25.1328 আর স্কোয়ার সমান হচ্ছে 1232। এবার এই সংখ্যাটাকে আমরা ওই পাশে ভাগ করে দেবো, যেহেতু এই পাশে গুণ আছে। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 1232 ভাগ 25.1328। তো ক্যালকুলেটরে করতে গেলে অবশ্যই উপরের সংখ্যাটা আগে চাপতে হয়। তাহলে 1232 ভাগ 25.1328। তো এটা ভাগ করে দেখো, এই যে এত বড় একটা সংখ্যা দেখাচ্ছে, এখান থেকে আমি চাইলে ঘর কিছু কমিয়ে নিতে পারি, তবে বেশি ঘর রাখলেই অ্যান্সারটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে আর স্কোয়ার সমান 49.01960784, পুরোটাই রাখলাম, তাতে কোনো সমস্যা নেই। তবে এখানে যদি 2 ঘর নিতি, তাহলে তৃতীয় ঘরটা যেহেতু 9 আছে, তাহলে এই 01 এর সাথে 1 যোগ করে 02 করে নেওয়া যাবে। ওকে, এখন দেখো এই স্কোয়ারটা এই পাশে রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার 49.01960784। তো এইটার আমরা এখন বর্গমূল করে নেব। তাহলে রুট ওভার 49.01960784। তো এইটা যেটা আসছে 7.001 এরকম। তো এটা আমরা পুরোপুরি, এখানেও দেখো ঘর একটু বেশি করে রাখি, যেহেতু এটা ফাইনাল অ্যান্সার না। তাহলে 7.00, এই যে এই পর্যন্ত রাখলেও এনাফ, যেহেতু এগুলো 0 আসছে, তবে পুরোটা রাখলেও কোনো সমস্যা নেই। 0014। আর যেহেতু এখানে পায়ের মান বসানো হয়েছে, এটা আসলে বরাবরই প্রায় লিখতেই হবে। আর এককটা এখানে হবে সেন্টিমিটার প্রায়। সেন্টিমিটার প্রায়। এবার আমাদের কোণকের হেলানো উচ্চতা অর্থাৎ এল এর মানটা বের করতে হবে। তাহলে অতএব কোণকের হেলানো হেলানো তলের দৈর্ঘ্য বলে, অথবা হেলানো উচ্চতা। তো এটা হচ্ছে ছোট হাতের এল। তো এটা সূত্র ছিল রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এইচ এর মান উপরে দেওয়াই ছিল 24, তাহলে রুট ওভার 24-এর উপর স্কোয়ার প্লাস এই যে আমরা আর এর মানটা বের করলাম 7.0014, তার উপর স্কোয়ার। ওকে, এখন 24 স্কোয়ারে কত হয়? 576। তাহলে রুট ওভার 576 যোগ এইটার যদি আমরা স্কোয়ার করি, তাহলে 7.0014 গুণন 7.0014। তো এটাও দেখো বিশাল সংখ্যা আসছে। এখানেও আমরা যতদূর পারি ঘরটা একটু বেশি করে রাখবো। 49.0196 মোটামুটি এই পর্যন্ত রাখলাম। এবার এটা আমরা যোগ করে নেব। 576 যোগ 49.0196। তো এটা হচ্ছে দেখো রুট ওভার 625.0196। এখন এইটার আমরা বর্গমূলটা করে নিই। রুট ওভার 625.0196। তো এই যে এরকম একটা মান আসছে। তো এটাকে আমরা 25 প্রায় বলতে পারি, যেহেতু দশমিকের পর অনেকগুলো আসলে শূন্য আসছে। তো এখানে আমরা বলবো 25 সেন্টিমিটার প্রায়। এখন কেউ যদি পুরোটা লিখে দেয়, তাতেও কোনো সমস্যা হবে না। তো এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা হচ্ছে কোণকের হেলানো উচ্চতাটা আমাদের এখানে বের হয়ে গেল। তো ওকে, এই পার্টে আমরা হচ্ছে যে দুটো অঙ্ক করলাম, সেটা হচ্ছে 11 আর 12 নম্বর। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।